আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবথেকে গরম বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বা নাতি-নাতনি যাদের রয়েছে তাদের যে 30% কোটা পুনর্বহাল, এই বিষয়টা খুবই আলোচিত। গতকাল আমি একটি ভিডিও করেছি, ওটা যারা দেখেন নাই দেখে নেবেন। ওখানে কোটার ডিটেলে বিস্তারিত আমি আলোচনা করেছি, এটা দেখবেন, তাহলে কোটা সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন। তো সেই ভিডিওর পরে অনেকে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করছেন, অনেকে জিজ্ঞেসও করছেন যে ভাই তাহলে মানে পড়াশোনা করে লাভ কি? তাহলে তো আমাদের আর চাকরি হবে না, আর অ্যাপ্লাই করব না, আর এই করব না, সেই করব না, পড়বো না। এটা একটা ফালতু ধারণা। কেন দেখেন, এই কোটা আমি গত ভিডিওতে বলছি, সেই জন্য বললাম, যারা দেখেন নাই দেখে নেবেন। 2018-র আগে 56% কোটা কিন্তু বহাল ছিল। এই 56% কোটা থাকার পরেও সবাই কিন্তু চাকরি পেয়েছে, মানে যাদের যোগ্যতা রয়েছে, যারা পরিশ্রম করেছে, এরকম চাকরি কিন্তু অহরহ হয়েছে। এমন নয় যে তখন কারো চাকরি হয় নাই, তখন হয়েছে, এখনো হবে। বিষয়টা হচ্ছে এখনো তো আদালত বলে নাই যে 56% থাকবে, শুধু বলছে যে মুক্তিযোদ্ধাদের থাকবে, বাকিটা এখনো ক্লিয়ার না, হয়তো ওগুলা নাও থাকতে পারে। আর ওগুলা তো আপনারা যারা বেশিরভাগ যারা এই 16তম গ্রেড, 17তম গ্রেড বা 14তম গ্রেডে করেন, তাদের জন্য কিন্তু কোটা তো মানে এমনিতেই ছিল, এটা নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। সহজ কথায়, আগেও যখন কোটা ছিল তখনও জব হয়েছে, এখন কোটা যদি সবই বহাল থাকে তবুও হবে। ঠিক আছে, পরিশ্রম যারা করে তাদের চাকরি যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থায় আপনাদের চাকরি হবে, এটা আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। আর যারা ওই পরিশ্রম করে না, তারা কিন্তু এই লজিক খুঁজে, বাহানা দেওয়ার একটা রাস্তা খুঁজে। এটা ঠিক যে এই কোটা থাকার কারণে একটু প্রতিযোগী বেশি হবে, একটু পরিশ্রম বেশি হবে, একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, কিন্তু তাই বলে জব হবে না, এইটা যাদের মনে বসবে, এটা আমার মনে হয় এটা আপনার নিজেরই ক্ষতি করবেন। সেই জন্য আজকে এই বলা, যেন আপনাদের মনে এটা জায়গা না লয় যে তাহলে আর জব হবে না। বিষয়টা এমন না, জব ডেফিনেটলি আপনার হবে। আপনার কাজ যেটা, সেটা পরিশ্রম করে যান, অবশ্যই হবে। যারা পরিশ্রম করে না তারা এমনিতে হয় না, যদি 1% কোটাও না থাকে তবু তাদের হবে না। আর আপনি পরিশ্রম হলে কোটার পরিমাণ যদি আরো বেড়ে যায়, তবু ইনশাল্লাহ আপনার হবে। এটা প্রমাণিত রে ভাই। আজ থেকে 5-7 বছর আগে তো কোটা সবই ছিল, কিন্তু তখন কি জব হয় নাই? অহরহ হাজার হাজার মানুষের জব হয়েছে, কোনো ধরনের টাকা ছাড়াই হয়েছে অনেক জব। বেশিরভাগ জবই তো টাকা ছাড়া। হ্যাঁ, এটা বাস্তবতা, অনেকে অনেক যুক্তি দেখাতে পারেন, যাই হোক সেটা ভিন্ন আলোচনা। সহজ কথা আমারও থাকবে, এগুলা মনে জায়গা দেবেন না। কোটার মধ্যে থাকলে থাকলো, না থাকলে না থাকলো, আপনি পরিশ্রম করেন, আপনার জব নিশ্চিত হবে, কোনো ধরনের টেনশন করবেন না ভাই। জব হবে, শুধু কাজ হচ্ছে পরিশ্রমটা করেন। ঠিক আছে, এই হলো বিষয়।